আসসালামু আলাইকুম। আজ আমরা করব নবম দশম শ্রেণীর 3.1-এর 13 দাগ। 13 দাগে কি বলেছে? a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এর দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো, যখন দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করবে আমাদের এমন একটা সূত্র হলো ab, যেখানে a প্লাস b বাই 2 এর স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এই দুইটা ইকুয়াল টু হলো দুইটা বর্গ, একটা বর্গ একটা বর্গ, মাঝখানে আছে তার বিয়োগ, অর্থাৎ এটা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র। এই নিয়মের যত অঙ্ক আছে সমস্ত অঙ্কই আমাদের এবি সূত্র দ্বারা করতে হবে। দেখো, এটাকে যদি তুমি এ মনে করো আর এটাকে যদি বি মনে করো, তাহলে এটা এবি সূত্র প্রয়োগ করলেই হয়ে গেল। সরাসরি সূত্র প্রয়োগ করেও করা যাবে, আবার চাইলে এটাকে ধরে নিয়েও করা যায়। দেখো, আমি এখানে ধরে নিয়ে করবো। আছে এ প্লাস 2b, আছে 3a প্লাস 2c। এটা আমি ধরি a প্লাস 2b ইকুয়াল টু এক্স, 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। এক্স ওয়াই কেন ধরলাম? যে এটা একটা বড় সংখ্যা আছে, এটাকে আমরা একটু ছোট করে নিলাম আর কি। না ধরলেও করা যাবে, না ধরেও সরাসরি এবি সূত্র বসায় দিলেও করা যাবে। প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি দিলে এক্স ওয়াই, এটা আছে, এই দুইটাকে আমরা তো ধরে নিয়েছি এক্স এবং ওয়াই, তাই একবার বসে দিলাম এক্স ওয়াই। এক্স ওয়াই সূত্রটা কি? এবি এর সূত্র x প্লাস ওয়াই বাই 2 এর স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর স্কয়ার। আমরা x এর মানটা বসাই দিই। দেখো কি আছে, a প্লাস 2b, এটা হচ্ছে একটা 2b প্লাস 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে আছে x মাইনাস ওয়াই, x কি? a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c বাই 2। হ্যাঁ দেখেন, আমরা এবার ব্র্যাকেটটা তুলে দিই। a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই 2 মাইনাস এখানে a প্লাস 2b, এই মাইনাস এখানে কিছু না, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3a, এই মাইনাস এই প্লাসে মাইনাস 2c বাই হলো 2। একটু ক্যালকুলেশন করি। এখানে আছে 3a, এখানে আছে একটা a, এটাও প্লাস এটাও প্লাস, কি হয় 4a প্লাস 2b বসে গেল প্লাস 2c বাই 2, তারপর স্কয়ার মাইনাস এখানে আমরা 2, এই 2 প্লাস 2bটা আগে লিখি, কারণ এখানে মাইনাস থাকবে না, এখানে মাইনাস 3 আছে প্লাস a আছে, মাইনাস 3a থেকে একটা a চলে গেলে কত থাকে? মাইনাস 2a, মাইনাস 2c থেকে গেল নিচে 2 হোল স্কয়ার। দেখো, এই উপরের লাইনটা থেকে কি কিছু একটা কমন যায়, এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, অতএব 2 কমন যায়। কমন গেলে এখানে কি থাকে? a প্লাস b প্লাস c, এখান থেকে সরি এখানে থাকে 2a, 2 2 4, এখান থেকে 2a প্লাস b প্লাস c, নিচে থাকে 2। এবার এরপর স্কয়ার মাইনাস এখানেও এরকম, এখান থেকে সবগুলো থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকে b, এখান থেকে মাইনাস a মাইনাস c বাই থাকে হচ্ছে 2, এরপর স্কয়ার। দেখো, এই 2 কাটা, এই 2 উপর নিচে কাটা যায়, তাহলে এখানে কি থাকে? 2a প্লাস b প্লাস c তার উপর স্কয়ার মাইনাস এখানে কি থাকে? b মাইনাস a মাইনাস c তার উপর স্কয়ার।
দেখো তো, এই একটা সংখ্যা যার বর্গ মাইনাস আর একটা সংখ্যা যার বর্গ, তাহলে আমার কি হলো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এটাকে তো আর কিছু করা যায় না, করলে আবার সে আগের অবস্থানে ফিরে যাবে। এটাই হলো আমার অ্যান্সার। অর্থাৎ দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আমরা পরেরটা করি। আচ্ছা, আরেকবার বলি, এখানে আমরা এই মানটাকে সেট ধরে নিছি করার স্বার্থে। তুমি যদি চাও যেটাকে ধরে নিবা না, তাও করা যাবে, সরাসরি এ বি সূত্র প্রয়োগ করে। এটা আমরা এ, এটা হচ্ছে বি, এভাবে সরাসরি সূত্র প্রয়োগ করে করা যাবে। এখানে আমরা স্টেপ ক্যালকুলেশন করেছি এ বি সূত্র বসাই। আমরা এই দুইটাকে এ বির সঙ্গে তুলনা করেছি ধরে। এ বি সূত্র ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু এর স্কোয়ার। এখানে আমার এক্স হলো এ, ওয়াই হলো বি, আর আমার এখানে হচ্ছে গেল এই এ হবে এ প্লাস টু বি হলো এ, আর থ্রি এ প্লাস টু সি এটা হলো আমার বি। এই সূত্র বসায় তার ক্যালকুলেশন করা হয়েছে। ওকে, 14 নম্বর দেখি। খেয়াল করো, এরা বলেছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আগেরবার আমাদের দুইটা মান দেওয়া ছিল, কিন্তু এবার সেই মানটা দেওয়া নেই, আমাদের সেই মানটা বের করে নিতে হবে। আমরা দেখে বুঝতে পারছি অঙ্কটাকে কি করতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক মানে কি, মাঝখানকে ভাঙা। খেয়াল করো কি করা যায়। এখানে সমাধান দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। আমরা এটা মিল টার্ম করি। মিল টার্ম করলে কি হবে, এক্স স্কোয়ার 4 × 24। মিল টার্মের নিয়ম হলো যোগ করলে মাঝখানেরটা আসবে এবং গুণ করলে শেষেরটা। 4 আর 6 যদি আমরা নিই, প্লাস 6x প্লাস 4x প্লাস 24। দেখো 4 আর 6 গুণ করলে 4 × 24, আর 4 আর 6 যোগ করলে 10। এখান থেকে x কমন নিলে থাকে x প্লাস 6, এখান থেকে প্লাস 4 কমন নিলে থাকে x প্লাস 4 × 24। ঠিক আছে, দুইটা x প্লাস 6 থেকে একটা x প্লাস 6 নিলাম, x প্লাস 4, x প্লাস 4 থেকে গেল এই x প্লাস 4। এবার দেখো তো আমাদের আগের মতো দুটি সংখ্যা আমরা পাইছি কিনা। এখানেও আমরা এ বি আকারে ধরে নিতে পারি। আমরা এখানে একটা ধরি x প্লাস 6 ইকুয়াল টু a এবং x প্লাস 4 ইকুয়াল টু b। এভাবে আমরা ধরে নিতে পারি, আমাদের জন্য সুবিধা হবে। অতএব প্রদত্ত রাশি a b, এর সূত্র কি, a প্লাস b বাই 2 এর স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর স্কয়ার ইকুয়াল টু। দেখো আমরা এবার মান বসাই দেব। আমাদের মান কি ছিল, এর মান x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 আর স্কয়ার মাইনাস, এবার এখানে এর মান কি, এর মান হলো x প্লাস 6 মাইনাস b এর মান কি, x প্লাস 4 বাই 2 এর স্কয়ার। পরের লাইন,
এখানে আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 তার স্কোয়ার মাইনাস এখানে x প্লাস 6, এই মাইনাস এখানে x এর আগে কিছু না মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস x, এই মাইনাস এই প্লাসে মাইনাস 4 বাই 2 স্কয়ার। এখানে x x যোগ করলে হয় 2x 6 প্লাস 10 বাই 2 তার স্কয়ার মাইনাস এখানে দেখো প্লাস x মাইনাস x কাটা যায়, এখানে 6 আছে প্লাস এখানে মাইনাস 2 তাহলে থাকে 2 বাই। আমরা এখানে দেখি এখানে ছিল 2x প্লাস 10, এই দুটা থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকে x প্লাস 5 দুগুণে 10 5 বাই 2 স্কয়ার মাইনাস এখানে 2 2 গুণ নিচে কেটে যায় থাকে 1 এর উপর স্কয়ার, এখানে 2 2 কেটে গেল থাকে x প্লাস 5 তারপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। এটাই হলো আমার দুটি বর্গের অন্তর বা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আমি আরেকবার বলি, এটা 2 নম্বরে আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সমাধান করেছি আমরা এখানে দেখি যে এর আগের বার আমরা যখন অঙ্ক করেছিলাম সেখানে আমাদের এরকম দুটো মান দেওয়া ছিল, দুটো রাশি দেওয়া ছিল এবং যাকে দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছিল, কিন্তু এবার ওরকম কোনো মান দেওয়া নেই, একসঙ্গে একটা মিডল টার্ম দেওয়া আছে। এই অঙ্কগুলো দেখলেই সাধারণত বুঝতে হবে এখানে মিডল টার্ম বের করতে হবে। আমরা এটাকে করেছি, এক্স দেওয়া আছে লিখছি x স্কয়ার প্লাস 10x প্লাস 24। মিডল টার্ম মানে হচ্ছে মাঝখানকে ভাঙা, মিডল টার্ম ব্রেক অর্থাৎ মাঝখানকে ভাঙা। যেমন মাঝখান দুটিকে যোগ করলে আমি এমনভাবে ভাঙবো যে সংখ্যা দুটিকে যোগ করলে মাঝেরটা হবে এবং ওই সংখ্যা দুটিকে গুণ করলে আমার শেষের অংশটা হবে, ধ্রুবপদটা হবে। এখানে আছে 10x, আমরা যদি এটাকে 4 আর 6 বিভক্ত করি, 4 আর 6 গুণ করলে হয় 24, যোগ করলে হয় 10। x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24, আমরা এখানে x কমন নিলাম, থাকে এখানে থাকে আরেকটা x থেকে যায়, a প্লাস এই যে এখান থেকে 6 বসে যাবে। পরেরটা তোমরা এই দুইটা থেকে প্লাস 4 কমন নিয়েছি, এখানে থাকে x, এই 24 কে যদি আমরা 4 আর 6 আকারে ভাঙাই 4 6 24 হয়, তাহলে এখানে বসে 6। দুইটা x প্লাস 6 আছে, একটা x প্লাস 6 নিলাম আর এই x প্লাস 4 বসে গেল। আমরা এর আগের অঙ্কটার মতোই সেম ভাবে এখানে ধরে নিয়ে করছি, x প্লাস 6 ইকুয়াল টু a এবং x প্লাস 4 ইকুয়াল টু b ধরে নিয়েছি। তাহলে আমাদের প্রদত্ত রাশি তো এই দুটা, একেই তো বর্গ করতে বলেছে, অতএব ab। আর এই ab এর একটা সূত্র আছে, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার বাই 2, এরপর হচ্ছে a মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। দেখো আমরা সেই সূত্র দুটো বসাইছি, এরপর মান বসাইছি। এর মান আমাদের কি ছিল x প্লাস 6 প্লাস আর b এর মান ছিল x প্লাস 4, উভয় ক্ষেত্রে এর মান বসিয়েছি। এরপর ব্র্যাকেটটা তুলে দিয়েছি, ব্র্যাকেট তোলার পর এখানে আমরা একটা ক্যালকুলেশন করেছি, এখানে দুইটা x ছিল তো দুইটা x হলে 2x হয় প্লাস 6 আর 4 10 হয় বাই 2 উপরে স্কয়ার বসে গেল। এখানে এটা প্লাস x মাইনাস x দুটো কেটে যায়, থাকে 6 মাইনাস 4 প্লাস 6 মাইনাস 4 করলে থাকে 2, উপর নিচে 2 2 কেটে যায়, আর এখানেও উপর থেকে 2x প্লাস 10 থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে এখানে থাকে x প্লাস 5 তার উপর স্কয়ার। আর এখানে 2 2 কেটে গেলে ভাগের ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, 1 বসালাম। এবার এখান থেকে উপর নিচে 2 কেটে যায়, এখানে থাকে x প্লাস 5 তার উপর স্কয়ার মাইনাস এখানে 1 এর উপর স্কয়ার। আমাদের বলেছিল যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দেখো এই যে একটা x প্লাস 5 একটা বর্গ, 1 একটা বর্গ করা হয়েছে, তো এটাও দুইটা বর্গের বিয়োগফল রূপে। এই অঙ্কগুলো হয় পরীক্ষা এভাবে দেওয়া থাকবে, অন্যথায় সরাসরি তোমার মান দিয়ে দিবে, এই এর সূত্র প্রয়োগ করে তা করতে হবে। ধরে নিয়ে করলে নিজে করার ক্ষেত্রে সুবিধা হয়, আর এটা না ধরেও সরাসরি এই সূত্র অনুযায়ী করা যাবে, অর্থাৎ এরকম লাইন থেকে শুরু হবে।
আশা করি বুঝতে পারছো।